হাতু বুরহানাকুম, তোমরা যদি জান্নাতি হও তোমরা দলিল পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। যে আমরা আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহর আকীদা রাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইবাদত করি, নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আর আমরা হালাল হারাম জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে বিশ্বাসী নয়, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকত মারেফাতে বিশ্বাসী নয়। প্রমাণ করে দাও, তাহলে বলো যে আমরা জান্নাতি। আল্লাহ বলছেন যে হ্যাঁ জান্নাতি কারা এখন শুনে না, দাবি করলে হবে না। বালা, হ্যাঁ জান্নাতি ওরা, হ্যাঁ জান্নাতি ওরা। মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। দুটো শর্ত যাদের জীবনে আছে, যাদের আকীদা এবাদতে দুটো শর্ত আছে, তারাই হচ্ছে জান্নাতি। এই দুটো শর্ত হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার শর্ত। তা হচ্ছে কে জানেন? একটি শর্ত হচ্ছে ইখলাস তাওহীদ, এক আল্লাহর জন্য কাজ করা, এক আল্লাহর জন্য কোন রকমের শিরকের, লোক দেখানো, দুনিয়ার স্বার্থ গরজ যেন না থাকে যে কোনো ইবাদতবন্দিগিতে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়া হুয়া মুহসিন, নিষ্ঠাবান হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে। নিষ্ঠার সাথে আমি রসুলের অনুসারী, রসুল ভক্ত, আমি কারো ভক্ত না। কার ভক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা যে বলে, ছোট বলুক আর বড় বলুক, তার কথা শির নত করে মানবো। আর যতই বড় ব্যক্তি রসুলের বিরুদ্ধে বলুক, তার কথার কোনো মূল্য নেই, শ্রদ্ধার সাথে ছেড়ে দেব। আর সতর্ক করবো জাতিকে তাদের থেকে যারা রাসূলের উল্টো দিকে মানুষকে চালিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, এক আল্লাহর জন্য ইবাদত করা, আর এক রসুলের তরিকায় ইবাদত করা। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। কার তরিকায় নামাজ? নবীর নামাজের মতো নামাজ হইতে হবে। নামাজ তো পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকতাদাতু বিহাযালাম পড়েছেন, বা আনা ইমামুন বই পড়েছেন। এই যে ইমাম সাহেবরা দেশে পড়ে আনা ইমামুল লিমান হাজার আমালামি হাজর, জাই নামাজের দোয়া পড়েছেন না? জাই নামাজের দোয়া, এটা জাই নামাজের দোয়া না, এটা হচ্ছে সানার বিকল্প। তাকবীরে তাহরিমের পরে পড়েন তাহলে সুন্নাহ, আর আগে জাই নামাজ বলে পড়েন যদি, তাহলে বিদআত, নবীর তরিকা নাই। তাহলে এখানেই তো গলত আপনার, সারা জীবনটাই গলত। নামাজই যার গলত, যে নামাজটাই ঠিক করতে পারলো না। একজন বড় আলেম বলেছেন কোরআন সুন্নাহর, যে যারা নিজের নামাজটাই ঠিক করতে পারলো না, গোটা জাতিকে ঠিক করবে, দেশকে ঠিক করবে, সমাজকে ঠিক করবে, এইরকম কেন মিছামিছি দাবি? আমার নামাজ ঠিক করা তো আমার পার্সোনাল জীবনের বিষয়। নিজের নামাজটাই যদি সহিহ সুন্নাহ মোতাবেক না করতে পারি, সারা জীবন রাফায়েদান করা তৌফিক হলো না, সারা জীবন সূরা ফাতিহা পড়া তৌফিক হলো না, নামাজকে রিস্কে রাখলেন, সারা জীবন আমিন জোরে বলা তৌফিক হলো না, সারা জীবন সম্মিলিত বেদাতি মোনাজাত ছাড়া তৌফিক হলো না, নামাজ ঠিক করতে পারলেন না, আর সারা দেশকে ঠিক করে নেবেন। নিজের ছেলে মেয়েকে ঠিক করতে পারেন না, বাড়িতে পর্দা নেই, আর গোটা দেশের ফিকির করছেন আপনি। এগুলো মানুষকে ধোকা দেওয়া কথা। আল্লাহ বলছেন বাল্লা, হ্যাঁ জান্নাতি ওরা। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আত্মসমর্পণ করবে, নিজের চেহারাকে ঝুঁকিয়ে দিবে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সামনে। একটা শর্ত, তার মানে ইখলাস যাদের আকীদা ঈমান আমলে আছে। ওয়া হুয়া মুহসিন, এবং সেই ব্যক্তি নিষ্ঠাবানও বটে, সেই ব্যক্তি নিষ্ঠাবানও বটে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে অনুসরণে সে মুখলেস। এ দ্বিতীয় শর্ত। ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য পুরস্কার রয়েছে তার রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয়ও নেই, আর তারা চিন্তিত হবে না। এরাই তো আল্লাহর ওলি। তাহলে এই দুটো শর্ত যদি পুরা করতে পারেন, তাহলে আল্লাহর ওলির জন্য কেরামত লাগে না। আল্লাহর ওলির জন্য কারো খলিফা জানাসেন গদ্দিনশীন হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য পিট্টির হওয়া লাগে না। কি লাগে? সবাই আল্লাহর ওলি হইতে পারবেন। আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, এক আল্লাহর জন্য কাজ করেন, এক রসুলের তরিকায় চলেন, সবাই কি হয়ে যেতে পারবেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওখানেও লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর এখানেও রয়েছে বালা আমান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একই কথা, রেজাল্ট ফলাফল একই। তার মানে বোঝা গেল যে কোনো মানুষ মুসলিম ছাড়া অমুসলিম এখনই কলমা পড়লো, আর সে মুখলেস এই কলেমায়, সে নবীর অনুগত, নবীর অনুসারী, নবী ভক্ত, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে আমার চাইতে এগিয়ে চলে যেতে পারে। কথা বোঝা গেছে? সবাই আল্লাহর ওলি, যে কোনো মুসলিম আল্লাহর ওলি। হ্যাঁ, কেউ দূরের ওলি, কেউ কাছের ওলি, কেউ দূরের বন্ধু, কেউ কাছের বন্ধু। আমাদের বন্ধুরা নাই, আপনাদের বন্ধু নেই, কেউ ঘনিষ্ঠ বন্ধু, কেউ মাঝারি বন্ধু, কেউ একটু দূরের বন্ধু। হ্যাঁ, মাঝে মধ্যে বছর 2 বছর একবার কথা হয়ে যায়, বন্ধু মানুষ। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি এবং খ্রিস্টানদের আরেকটি মিছামিছি দাবি, এক অপরের উপর ফতোয়াবাজি করা, নিজেকে হকপন্থী মনে করা, আর বাকি সবকে ভিত্তিহীন মনে করা। জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে ইহুদিরা বলতো যে লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টানরা কোনো ভিত্তির ওপর নেই, খ্রিস্টানদের ধর্ম হচ্ছে ভিত্তিহীন। কে বলতো?
ইহুদিরা। ওয়াকালাতে নাসারা, খ্রিস্টানরা বলতো লাইসাতিল ইয়াহুদ আলা শাই, ইয়াহুদিদের ধর্মের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ওরা, লাইসাতিন আলা শাই। এইরকমই আমাদের দেশের মানুষরা, ভারত, বাংলাদেশে, পাকিস্তানের লোকে ওয়াহাবিরা, কোনো ভিত্তি নেই ওদের। যারা এই দলিল তালাশ করতে বলে তার কোনো ভিত্তি নেই। কথা বোঝা গেছে? নাম দিয়ে দিলেন এমন একটা নাম যেটা আপনাদেরকে তোহফা, ওদেরকে তোহফা দিয়েছে ইংরেজেরা, ইংরেজদের গিফট নিয়ে আমাদের উপর দিলও লাগিয়ে। যারা এই দলিল বলবে ওহাবি, ও দলিল বললে ওহাবির ইসলাম লাগিয়ে দেবো, দলিল বললেই কি লাগিয়ে দেবো? ওহাবি ইসলাম। যখনই বলবেন যে মিলাদের দলিল দেন, এই ওহাবি এসছে। যখনই বললেন পীর সাহেব আপনি যে পাগড়ি দিয়ে মুরিদ বানাচ্ছেন এর দলিল কি, বলছে কোথায় ওহাবি চলে আসলা।